আপনি চিন্তা করেন না আপা, আপনার মেয়ে আমাদের ঘরে আমার মেয়ে হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। এ তোরা হেসে গেছে। অসম্ভব, এই মেয়েকে আমার ঘরের বউ বানানো অসম্ভব। আপা, আপনি না বলেছিলেন আপনার ঘরের লক্ষ্মী? এই আপনার ঘরের লক্ষ্মী। আপনি কি করে ভাবলেন আমার এই রাজপুত্রের মতন ছেলেকে দিয়ে আপনার এই কালো মেয়েকে আমি বিয়ে করাবো? কি করে চিন্তা করলেন আপনারা? আপা, এই মেয়েটা কে? আমার ছোট মেয়ে। ওই মেয়েকে না, আমার ছেলে এই মেয়েকে পছন্দ করেছে। এটা আপনি কি বলছেন? এটা কেমন করে সম্ভব? বড় মেয়েকে রেখে আমি ছোট মেয়েকে কিভাবে বিয়ে দিব? সমাজ কি বলবে, লোকজন কি বলবে? আপা, এই সমাজ টমাজ নিয়ে ভাববেন না, এসব বাদ দেন। কিন্তু ও তো ছোট, এখনো বিয়ের বয়স হয়নি। সমস্যা নেই, প্রয়োজনে আমার বোনের কার্ডটা ওর নামে লিখে দেবো। আপা, আমি একটু ভেবে বলি। চিন্তা করার কিছুই নাই, এমন ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে? তারপরেও আর ওর সাথে তো একটু কথা বলতে হবে। আমি ভেবে জানাই। কি কাইলিয়ার রে, মানুষ কি এত কালো হয়? দেখলেই ভয় লাগে। ভাইয়া, আমাকে একটা সানস্ক্রিন আর হচ্ছে কি একটা ব্রাইটেনিং নাইট ক্রিম। জেল মেখে কিছু আর হয়? কে বুঝাবে? অবশ্যই এগুলো ভালো হবে তো না? হ্যাঁ তো এগুলো সব বাইরের প্রোডাক্ট, আমরা নিজেরাই ইম্পোর্ট করি। ও, তাহলে তো ভালোই হবে। এগুলো তো কাজে দিবে, রাইট? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, দিয়ে দেন। প্লিজ আপু, একটা কথা বলবো। এগুলো কি আপনার জন্য? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি আর কি। কেন, আমার জন্য হলে কি কোনো প্রবলেম আছে? না না, আমি সেটা বলছি না। তাহলে আসলে আপু, আমার মনে হয় কি এগুলো আপনার জন্য খুব একটা কাজে আসবে না। মানে? মানে আমি বলতে চাইছি, ওনার তো একটা হবে না, ওনার তো 10টা লাগবে। 10টা লাগবে বলে? একটা হবে না, প্রতিদিন 10টা লাগবে। কেন 10টা? স্যার, 10টা কেন লাগবে? প্রবলেমটা তোমার আসলে। আমি তোমাকে বলছি যে আমার সাথে বেরোলে তুমি বোরকা পরে বেরোবা। ভাইয়া, এগুলো রেখে দেন, আমরা অন্য দোকান। কাস্টমারের সাথে এরকম ব্যবহার নেক্সট টাইম করবে না। সাজিদ, সাজিদ, আমার কথাটা শুনো। সাজিদ, কি শুনবো এখানে? কি শুনবো আমাকে বলো? প্রত্যেকটা জায়গায় সবটা সময় আমার তোমার জন্য অপমান হইতে হয়। আমি কি একবার দুইবার বলছি? এর আগেও তো তোমাকে বলছি নাকি? সাজিদ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এখানে তো আমার কোনো দোষ নাই, আমি কি করলাম? আমি তোমাকে বলছি যে তুমি আমার সাথে বেরোলে বোরকা পরে বেরোবা। তুমি আমার কথাটা শুনছো? সাজিদ, তুমি কি আমাকে এর আগে দেখো নাই? আজকে প্রথম দেখছো? এমন তো না যে আমি চেহারা চেঞ্জ করে তোমাকে ছবি দিতাম বা তখন আমি ওইভাবে প্রেম করতাম, এখন হুট করে আমি কালো হয়ে গেছি। তোমার প্রবলেমটা কি জানো তুমি? তোমার প্রবলেমটা হচ্ছে মানে তুমি কথাটা অন্যদিকে নিয়ে যাও। আমি বলি নাই যে আমি তোমাকে না দেখে প্রেম করছি, আমি দেখেই প্রেম করছি। কিন্তু আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে তুমি আমার সাথে বেরোলে বোরকাটা পরে বেরো। তুমি তো জানো যে তোমার চেহারার কি অবস্থা। একটু ঠান্ডা। সাজিদ, আমি যদি বুঝতাম বা আমার হাতে যদি থাকতো, তাহলে আমি হয় তোমার গায়ের রং নিতাম, না হয় অন্য কারো ফর্সা গায়ের রং নিতাম। এটা না আমার হাতে নাই সাজিদ। আমার হাতে থাকলে সাবান গায়ে কেন, আমি সাবান গিলে পর্যন্ত খাইতাম। এই জিনিসটা বোঝার চেষ্টা কেন করো না তোমরা? তোমার কি মনে হয় আমার খুব মজা লাগে? আমার টিউশনই চলে যায় আমার গায়ের রঙের জন্য। মানুষজন মাথার উপর থেকে নিচ দেখে আবার নিচ থেকে মাথার উপরে দেখে যে এটা কি আসলে গায়ের রং নাকি আমি মেকআপ করছি। আমার খুব ভালো লাগে এই ধরনের সিচুয়েশন। আচ্ছা, মানে ভুলটা তাহলে আমার। সমস্যাটা কি জানো সাজিদ? আমার তো গায়ের রং কালো, কিন্তু আমার মনে হয় আমার
চারপাশে যে মানুষগুলো আছে না, সে মানুষগুলার মনে একটা ফোঁটা আলো নাই। সে মানুষগুলো না কুচকুচে অন্ধকারের মধ্যে থাকে। বলে দাও ডিরেক্ট বলে দাও যে আমার মনটাই কালো। এটা কেন বলতেছো না? ডিরেক্ট বলে দাও যে আমার মনটাই কালো। সাজিদ, আমি তোমাকে মিন করে কিছু বলি নাই। এই যে আবার চোখ দিয়ে পানি পড়তেছে। মানে চোখের পানি দিয়ে সবকিছু শেষ করা যায় না। আমি একটা সোজা কথা বললে সেই কথাটা তুমি বাঁকা করে নাও। ওকে ওকে, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি জাস্ট রিকোয়েস্ট করি তোমাকে যে নেক্সট টাইম আমার সাথে বেরোলে প্লিজ তুমি বোরকাটা পরে বের হও। ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আপু আসছিস? সরি রে, আমি না তোর সানস্ক্রিন আজকে আনতে ভুলে গেছি, আমি কালকে নিয়ে আসবো। তা তোমার কেন মনে থাকবে আপু? সারাদিন তুমি বাইরে ছিলে, তোমার তখন কিছু মনে থাকলো না, এখন বাসায় এসে তোমার মনে হইলো আমার জন্য সানস্ক্রিনটা তুমি ভুলে আনো নাই। আমার কত দরকার ছিল জানো? আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম কালকে নিয়ে আসবে, তো ছ্যাঁত করার কি আছে? থাক, তোমার আর কালকে আনা লাগবে না, আমাকে টাকা দিয়ে দিও, আমি নিজেই নিয়ে নিবো। এই থামবি, মাত্র বাইরে থেকে এলো, এখনই শুরু করছে।